আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যার যার অবস্থান থেকে ভালো আছেন। বাড়ি ভোজনের পক্ষ থেকে আমি মানান আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে চলে আসছি ধানমন্ডি ৭ মসজিদ রোডে অবস্থিত টেস্টি ব্লাস্টে। হ্যাঁ, এখানে মূলত আসার কারণটা হচ্ছে শুনলাম নাকি রবি থেকে বৃহস্পতিবার দুপুরে ওনাদের একটা অফার চলতেছে, যেটা হচ্ছে হলো 60+ আইটেম, যেটার প্রাইস হচ্ছে হলো পার পারসন 550 টাকা করে। সো এই জন্য চলে আসা। আর তাছাড়া ওনাদের খাবারের টেস্টটা কী রকম আছে, কীরকম কী বা ইন্টেরিয়রের অবস্থা কী, সব কিছু নিয়ে আলোচনা করার জন্য মূলত আজকে চলে আসা। সো চলেন ভেতরে যাই। তবে তার আগে যারা বর্তমানে ভিডিওটি দেখছেন, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে কি বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার। সো চলেন ভেতরে যাই। ফার্স্টে দেখতেছেন থাই স্যুপ, চিকেন কর্ন স্যুপ, নাচোস, অন্থন, ফ্রাইড চিকেন, চিকেন টিক্কা কাবাব, প্লেন নান, পটেটো ওয়েজেস, ভেজিটেবল তাম্পুরা, নুডলস, হোয়াইট পাস্তা, গার্লিক নান, সয়া, বারবিকিউ ক্র্যাব, লাঙ্কান ফিশ, তিহারি, বারবিকিউ চিকেন, ভেজিটেবল পাস্তা, বিফ ডাল গোস্ট, স্টিম রাইস, বিফ ভুনা, ফ্রাইড রাইস, ভেজিটেবল, চিকেন বিরিয়ানি। এখানে রয়েছে ভর্তা, তাছাড়াও রয়েছে হরেক রকমের সালাদ, সস, আচার, কালো জাম মিষ্টি, ভ্যানিলা পেস্ট্রি, পান্নাকোট্টা, ফ্রুট কাস্টার্ড, ব্রেড রসমালাই, চকলেট কেক, জেলি, পায়েস, ক্রিম ক্যারামেল, শাহি টুকরা, কলা, আর হচ্ছে পেয়ারা, শর্মা। তাছাড়াও রয়েছে সফট ড্রিঙ্কস, জুস এবং পানি। অ্যাপিটাইজার নিয়ে আসছি। অ্যাপিটাইজারে নিয়ে আসছি হলো থাই স্যুপ, চিকেন কর্ন স্যুপ, কাবাব, চিকেন কাবাব আর কি, আর হচ্ছে হলো পিৎজা, আর হলো নুডলস, আর হলো হোয়াইট পাস্তাটা আনছে। সো এক ফার্স্ট স্যুপটা দিই, বিসমিল্লাহ করি। চিকেন কর্ন স্যুপটা খাবো, ভালোই ঘন দেখা যাচ্ছে, চিকেন কর্ন সবই দেখা যাচ্ছে। যাই হোক, আগের টেস্টটা কীরকম সেটা হলো কথা। বিসমিল্লাহির রহমানির রহিম। না, চিকেন কর্ন স্যুপটা ভালোই আছে। এখন খাবো থাই স্যুপটা। থাই স্যুপটাও ঘন আছে, চিকেন দেওয়া, লেমন গ্রাস, মাশরুম, থাই স্যুপটা কীরকম স্পাইসি। তাছাড়াও থাই স্যুপের টেস্টটা ওরকম খুব একটা জমলো না আমার কাছে, খুব একটা টেস্টফুল না, ভালোই স্পাইসি। যাই হোক, এখন পিৎজাটা দেখতেই পারতেছেন, বারবিকিউ সস, ক্যাপসিকাম আছে, এই যে হালকা দেখাই যাচ্ছে, ঠান্ডা হয়ে গেছে মোটামুটি। যাই হোক, পিৎজাটা খুব একটাই না। কাবাবটা খাবো। কাবাবটা হালকা স্পাইসি এবং একটা স্মোকি ফ্লেভার আসতেছে। না, এটা খেতে ভালোই লাগলো না, আলহামদুলিল্লাহ। যাই হোক, এখন খাবো হলো পাস্তা খাবো। পাস্তা খাবো না, পাস্তাটাও মোটামুটি ভালোই, হালকা একটু স্পাইসি। বাট প্রচণ্ড অয়েলি, প্রচুর অয়েলি। দেখতেই পারতেছেন নুডলসটা গাজর দেওয়া। আর এটা হয়তো বা এটা খেয়ে দেখি এটা কি, কতটুকু স্পাইসি। অতিরিক্ত অয়েলি এবং টেস্টটা খুব একটা জমলো না। স্যুপটা
পাস্তা কাবাব মোটামুটি যাও, মানে স্যুপের ভিতর তো কর্ন স্যুপটা, থাই স্যুপ না। এবার নিয়ে আসছি মেইন কোর্স। মেইন কোর্সের ভিতর নিয়ে আসছি বিফ তেহারি, চিকেন বিরিয়ানি আর হলো মিক্স সালাদ। অ্যাট ফার্স্ট বিফ তেহারিটি খাই। বিফ তেহারি, বিফের সাইজগুলো দেখতে পাচ্ছেন ছোট ছোট, আর রাইসটা ভালোই ঝরঝরে। সো খেয়ে দেখি এখন টেস্টটা কীরকম। এটা হলো টেস্টটা ভালোই, খারাপ না, কারণ এটা হলো পুরাই লাইট, সো খুব বেশি মশলা ইউজ করে নাই। না, টেস্টটা মোটামুটি ভালোই আছে, খারাপ না। এবার খাবো হলো চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানিটা দেখতে পাচ্ছেন বেশ অয়েলি, দলা দলা হয়ে রয়েছে। যাই হোক, এই হলো চিকেন, ভালোই অয়েল দেখাই যাচ্ছে। সো আমি চিকেনটা একটু নিয়ে রাইসটা দিয়ে খাবো। না, চিকেন বিরিয়ানির টেস্টটাও ভালো আছে, তবে এটাও লাইট, খুব বেশি মশলাদায়ক না। তো আমি এখন মিক্স সালাদ এবং চিকেন ব্রয়লার মুরগি ইউজ করছে, তো এটা দিয়ে খাবো। না, তেহারি এবং বিরিয়ানি আইটেমটা মোটামুটি ভালোই লাগলো। এবার নিয়ে আসছি স্টিম রাইস। স্টিম রাইস হচ্ছে হলো বিফ, আর এই হচ্ছে হলো ডাল গোস্ত। সো অ্যাট ফার্স্ট ডাল গোস্তটা এমনি খাবো, এমনি খেয়ে দেখি টেস্টটা কেমন। ছোনার ডাল ইউজ করছে, ছোনার ডালটার টেস্টটা ভালো আছে এবং ভালোই স্পাইসি। আর রাইসটা দেখতে পারতেছেন ভালোই ঝরঝরে আছে। সো এটা দিয়ে একটু খাবো, ছোনার ডাল দিয়ে। আর এইটা হয়তো হালকা একটু চর্বি, এটা দিয়ে খাবো। না, আলহামদুলিল্লাহ। এবার খাবো বিফ। বিফের সাইজগুলি ভালোই আছে, এখন টেস্টটা কেমন সেটা হলো দেখার পালা। যাই হোক, দেখি এটা সফটনেসটা কেমন আছে। না, সফট আছে, ভালোই সফট আছে। এমনি একটু খাবো বিফটা। বিফটা বেশ ভালোই স্পাইসি এবং বেশ ভালোই মশলা দেয়, আপনার টেস্টটাও ভালো আছে। না, এই দুইটা খাবার খেয়ে ভালোই লাগলো। দেখি আরেকটা বিফ নিই কীরকম সফট। না আছে, মোটামুটি খারাপ না, ভালোই সফট আছে। দুইটার টেস্টিং মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই লাগলো। চাইনিজ খাবার আছে, চাইনিজ খাবার নিয়ে বাকি কথা বলি। এখন নিয়ে আসছি হলো চাইনিজ আইটেম। চাইনিজ আইটেম আনছে হলো ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন, তারপর হচ্ছে হলো বারবিকিউ চিকেন, ডোরে ফিশ, আর হচ্ছে হলো চাইনিজ ভেজিটেবল। সো এই খাবারগুলো আনছে। ফার্স্টে ট্রাই করবো হলো ফ্রাইড রাইসটা। রাইসটা বেশ ভালোই ঝরঝরে দেখা যাচ্ছে, ডিম দেখা যাচ্ছে, গাজর দেখা যাচ্ছে, স্প্রিং অনিয়ন। যা খেয়ে দেখি টেস্টটা কেমন আগে। মোটামুটি খুব একটা হামরি কিছু না, মানে টেস্ট ওইরকম খুব একটা জমলো না। যাই হোক, সো এখন খাবো চাইনিজ ভেজিটেবল। দেখতে পাচ্ছেন ফুলকপি আছে, তারপর হচ্ছে হলো পেঁপে আছে,
অনিয়ন আছে, সো এটা এমনি খাবো। ভেজিটেবলের টেস্টটা ভালো আছে, চাইনিজ ভেজিটেবলের টেস্টটা ভালো আছে। হালকা একটু রাইস দিয়ে খাবো। ফ্রাইড চিকেনটাও খাবো, খাদি খাই। উপরে কোটিংটা ক্রিসপিনেস না খুব একটা, বেশ স্পাইসি, খেতে মোটামুটি ভালোই লাগছে, তবে উপরে কোটিংটা খুব একটা ক্রিসপি না। যাই হোক, এবার চিকেনটা খাই। চিকেনটা এমনি খাবো। বেশ স্পাইসি, ভালোই স্পাইসি। টেস্টটা মোটামুটি ঠিক আছে, টেস্টটা মোটামুটি আছে। যাই হোক, মানে খুব একটা যে বলবো ওয়াও, এক ডোরে ফিশটা খাই। না, একমাত্র ভেজিটেবলটা আর ফ্রাইড চিকেনটা মোটামুটি খেয়ে ভালো লাগলো। তাছাড়া খুব একটা আমার কাছে খুব জমলো না। সো ডেজার্ট আছে, ডেজার্ট নিয়ে বাকি কথা বলি। এই হচ্ছিল ডেজার্ট। ডেজার্টে নিয়ে আসছে হলো পায়েস, কালো জামুন, তারপরে হলো ক্রিম ক্যারামেল, তারপরে চকলেট পেস্ট্রি, আর হলো ভ্যানিলা পেস্ট্রি। আর ডেজার্ট কীরকম কী আছে সেটা তো দেখছেন শুরুতেই, বা খাবারের আইটেম কয়টা কী বা কীরকম সেটা তো দেখছেন, বলার কিছুই নেই। সো আমার কাছে ডেজার্ট এগুলো ভালো লাগছে, নিয়ে আসছে। সো অ্যাট ফার্স্ট পায়েসটাই খাই, যেহেতু না বেশ মিষ্টি, খুব মিষ্টি, বেশ মিষ্টি। এখন খাবো হলো মিষ্টিটা। মিষ্টিটা খুব স্লাইস করে কেটে দেওয়া, দেখেই বুঝতে পারতেছেন। আর মিষ্টি যেহেতু সুগারের পরিমাণ বেশি থাকবে, সো এটা নিয়ে বলার কিছুই নেই। এখন খাবো ক্রিম ক্যারামেল। দেখতে পাচ্ছেন ক্রিম ক্যারামেলের চেহারা। যাই হোক, খেয়ে দেখি। ভালোই, চকলেটটা খাবো, সফট আছে, বাট টেস্টটা কীরকম দেখি। না, চকলেট কেকটা ভালো আছে, চকলেট পেস্ট্রি কেকটা ভালো আছে। এবার খাবো ভ্যানিলাটা, এটা একটু হার্ড। যাই হোক, খেয়ে দেখি। না, কেক মোটামুটি ভালোই আছে। তাছাড়া খাবার কোনটা কেমন লাগছে সেটা তো বলছি। তবে একটা জিনিস কি আমার কাছে আপনাদের কাছে মানে বলে রাখি, সেটা হচ্ছে ওনাদের খাবারের কোয়ান্টিটিটা মানে অনুযায়ী বা আইটেম দেখে তো বুঝতে পারছেন কীরকম কী। তবে আমার কাছে খুব একটা আজকে খাবারগুলো খুব বেশি জমে নাই, কারণ আমি ওভারঅল রেটিংস যদি দিই, আমি 10-এ 6.5 দিব। ঠিক আছে, 10-এ 6.5 দিব। তাছাড়া ওনাদের সার্ভিস এবং রিফিলটাও মোটামুটি ভালোই আছে। তবে খুব বেশি যে ভালো বলবো সেটা না, কারণ বিফ নিতে গেলে মানে বিফটা যখন আমি চেয়েছি 2বার চেতে হয়েছে, মানে রিফিল করতে একটু ওনারা বিফটার ক্ষেত্রে হয়তো, যাই হোক আর বলার কিছু নেই, অন্যান্যটা মোটামুটি রিফিল করতেছে। যাই হোক, খাবারের টেস্ট কোনটা কেমন কী সেটা তো বলছি। তাছাড়া ওনার ইন্টেরিয়রটা সে আগের মতোই আছে, সার্ভিসটা ভালো ছিল। সো যাই হোক, আজকের মতো এখান থেকে বিদায় নেব। দেখা হবে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো খাবার নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।